তৃণমূল কংগ্রেসের আইকন অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের নিচুতলার ছোট বড় মাঝারি কর্মী নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রতিবাদ জানাচ্ছেন এলাকার মানুষ। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখন রেয়াজ উঠেছে, ডিম ছুঁড়ে চোর চোর স্লোগান দিয়ে খুব কর্মসূচি নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটার কি অবস্থা। তিনি হাবড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক দেব। এই দীপক বাবুর অপরাধ, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, পার্টির বিভিন্ন অনুষ্ঠানের জন্য এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তেমনি বিনা রসিদে টাকা নিয়েছিলেন, তেমনি বাড়ির সামনে ড্রেন করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন, আবার কারোর কাছ থেকে সরকারি টাকায় দোকানঘর করে দেওয়ার নাম করে টাকাও নিয়েছিলেন। দেখুন তার কি অবস্থা। এখন তাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, আর দেখুন কিভাবে ডিম ছুঁড়ে মারছে বিক্ষোভকারীরা। দীপকবাবু কীভাবে টাকা ফেরত দেবেন তিনি কি বলছেন শুনুন। লোকজনও আছে, তারা বলছেন যে আপনার কাছে টাকা পান এবং আপনি মুচলেখা দিয়েছেন টাকা ফেরত দেবেন, মানে কি বলবেন, কি কারণ? এরা কয়েকজন আমাদের তখন তো পার্টির প্রোগ্রামে টাকা দিয়েছিল কয়েকজন, সেই তাদের আমি বলেছি বলতেছে যে এরকম যারা যারা দেখ যারা যারা দাবি করছে তাদের লিস্টটা কর, আমি তাহলে তাদের টাকা দিয়ে দেবো। কারণ আমি যদি ভুল করেছি তাহলে আর সেই যে ভুলটা আমি স্বীকার করে নিলাম, অবশ্যই দিয়ে দেবো। কারণ আমি এমনিতেই খুব প্রভাবিত সব ব্যাপারে, আস্তে আস্তে আমাকে এমনিতে অবসর নিতে হবে। আচ্ছা, এই যে ওয়ারিশন সার্টিফিকেট আটকে রাখার অভিযোগ, ওয়ারিশনটা হচ্ছে কি, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে একটা আমি বললাম তাহলে কিন্তু আপনাকে চলে যাবে। এই যে পার্টির জন্য টাকা দিয়েছিলেন যারা বলছেন, তারা কি স্বইচ্ছায় দিয়েছিলেন তখন, এখন ফেরত চাইছে? হ্যাঁ, ওরা একটা কোনো কাজে ছিল সেই ব্যাপারে বলেছে, আমি সহযোগিতা করেছি সেই বিষয়ে বলেছিল, ঠিক আছে সেটা হয়তো আমার নেওয়া ভুল হয়েছে, আমি সেটা ফেরত দিয়ে দেবো। নিয়েছি আমি কথা দিয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু এই কথা নিজের কাউন্সিলর হিসেবে পাচ্ছেন, ওয়ার্ডের সঙ্গে টাকা দিইনি, আমার কাছে দোকান বাবদের টাকা নিয়েছে, দোকান করবো বলে সেদিন টাকা নিয়েছিল। যাই হোক কি ঘটনা হচ্ছে যে পারপাস টাকা সে টাকা ফেরত দিচ্ছে। হ্যাঁ, আমার একটা বুঝিটা বলছে রাস্তা তৈরির জন্য, এই যে দোকান তৈরির জন্য বলছে, এটা সত্যি এইগুলো এখন আমি করছে। এখন এরা বলছে স্বীকার করতে হবে, আমার কি